দিব আজাদির স্লোগান, সবাইকে একসাথে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। গোলামি না আজাদি, আজাদি আজাদি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আপোষ না সংগ্রাম। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, হাতে সিল দিন, 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন হাতে সিল দিন। সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো। দাঁড়িপাল্লায় সিল মারো। হাতে হাদি, হাতে হাদি, নাতে মোদি, নাতে মোদি, হাতে হাদি, হাতে হাদি, নাতে মোদি। নাতে মোদি। হা মানে আজাদি, হা মানে আজাদি, না মানে গোলামি, হা মানে গোলামি, হা মানে আজাদি, হা মানে আজাদি, না মানে গোলামি। না মানে গোলামি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। সম্মানিত উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের যে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, চাকসু, রাকসু, ডকসু এবং ডাকসুর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদের কাছে এসেছি সৈয়দপুর শহরে আসন্ন যে জাতীয় নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমরা 2টা ভোট দিব। একটা ভোট হচ্ছে গণভোটের পক্ষে, সেই গণভোটে আমরা হায়ের পক্ষে আমাদের রায় দিব। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এই হা মানে হলো আজাদি, এ হা মানে হলো ইনসাফ, এ হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, ঠিক। হা মানে হলো জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। আমরা কি আমাদের প্রথম শ্রেণীতে হায়ের পক্ষে মারতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ভোটটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ইনসাফের পক্ষে। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেটা ঠিক করার জন্য আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আজকে 55 বছর পার করছি স্বাধীনতা পরবর্তী। আজকে উত্তরবঙ্গের অবারিত সম্ভাবনা থাকার পরও যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল সেটা আমরা লাগাতে পারি নাই। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ইনসাফের পক্ষের প্রতিনিধি মুস্তাকিম ভাইকে আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাকিম ভাইয়ের প্রতীক কি? দাঁড়িপাল্লা। ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা। তরুণদের প্রতীক কি? দাঁড়িপাল্লা। আল্লাহ, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা এবং সর্বপর্যায়ের নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয়ী করেছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারি, শাপলাকলির কান্ডারিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা আশা করছি সেই জায়গায় নীলফামারীর এই আসনকে আমরা কি ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে ইনশাআল্লাহ আমাদের ইনসাফের প্রতিনিধি মুস্তাকিম ভাই ব্যাপক ব্যবধানে জিতে বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই পথসভা উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।